প্রশ্ন, আমরা যখন নামাজের শেষ বৈঠকে বসি সুন্নত নফল, তখন আত্তাহিয়াতু, দরুদ শরীফ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, দোয়া মাসুরা পড়ার পরে আমি কি ইসমে আজম এই দোয়াটি পড়ে অন্যান্য দোয়াগুলি কি পড়তে পারবো? জানালে উপকৃত হব। সলাতের মধ্যে ফরজ সলাত যেগুলো, ফরজ সলাতে তাশাহুদ, তারপরে দরুদ এবং দোয়ায়ে মাসুরা যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, শুধু সেগুলো পড়তে হবে, সেগুলোর অতিরিক্ত পড়া যাবে না ফরজ সালাতের মধ্যে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বলতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ফরজ সালাতে এগুলাই পড়তে হবে, আরও যেগুলো হাদিসে পাওয়া যায়। আর সুন্নত নফল সালাতে এর বাহিরে কোরআন এবং হাদিসে যত দোয়া আছে সবগুলা দোয়া পড়া যাবে। কোরআন এবং হাদিসে বর্ণিত সকল দোয়ায়ে মাসুরার মধ্যে পড়া যাবে। আর এর সাথে আরেকটি বিষয় জানা দরকার যে অন্যান্য ভাষায়, বাংলা ভাষায় পড়া যাবে কিনা। বাংলা ভাষায় পড়তে হলে নির্ধারিত সলাতের রাতেবা বাদ দিয়ে সলাতে গাইরে রাতেবা মানে হলো যেই সুন্নত সলাতগুলো ওয়াক্তের সাথে সম্পৃক্ত, যেমন ফজরের 2 রাকাত সুন্নত আছে, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, তারপর আসরের আগে 4 রাকাত, তারপরে মাগরিবের আগে 2 রাকাত, পরে 2 রাকাত, এশার আগে 2 রাকাত, পরে 2 রাকাত, এই তারপরে সলাতুল ভিতির, এগুলা হলো সুন্নতের রাতেবা মানে এখানে রাতেবা গায়রে রাতেবা দুইটা মিলেই আমরা বলছি, কিন্তু এখানে রাতেবা পরিভাষাটা হলো এগুলো হাদিস থেকে স্বীকৃত সুন্নত, ওয়াক্তের সাথে সম্পৃক্ত, হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত। এগুলোর ক্ষেত্রে বাংলা ব্যবহার করা ঠিক নয়। ওলামায়ে মাদিনা শাইখ বিন বাজ, শাইখ উসাইমিন রাহমাহুমুল্লাহ ওনারা বলছেন যে যদি বাংলায় বা অন্য কোনো ভাষায় দোয়া করতে হয় তা আলাদা 2 রাকাত নামাজ পড়বেন। আলাদা 2 রাকাত নামাজ পড়ে মানে আপনি এমন কিছু দোয়া করতে চাচ্ছেন যেগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াতের যে দোয়া সেখানে আপনি পাচ্ছেন না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যতগুলো দোয়া আসছে সেখানে আপনার দোয়াটা পাচ্ছেন না। আসলে কিন্তু আপনার সব দোয়া ওগুলোর ভিতরে আছে, আরবি যেগুলো কোরআন হাদিসে আছে এই দোয়াগুলো করলে যথেষ্ট। আমার আপনার জীবনে যা দরকার সব এর ভিতরে আছে, কিন্তু আপনি মনে করতেছেন না আরও নির্দিষ্ট করে কিছু বলা দরকার আল্লাহর কাছে, যেগুলো আমি এখানে পাইতেছি না। তখন 2 রাকাত আলাদা নফল নামাজ পড়ে সেখানে আপনি বাংলায় বলতে পারবেন, বাংলায় 2 জায়গায় বলতে পারবেন। একটা হলো দোয়ায়ে মাসুরার মধ্যেও বলতে পারবেন, আর একটা হলো সেজদার মধ্যেও বলতে পারবেন।